স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি জানাজার নামাজ পড়ায়, এই স্বামীর দিলের ভিতরে এই কথাগুলো জাগ্রত হয়ে যাবে যে এই বিবির সঙ্গে আমি অনেক দিন ধরে সংসার করেছি, মনটা ভেঙে যাবে। আর ভাঙ্গা দিল নিয়ে যদি আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ তাআলা সেই কান্না বেশি পছন্দ করেন। এজন্য শরীয়তের নেম হলো, বাবা মারা যাবে সন্তান জানাজা পড়াবে, সন্তান মারা যাবে বাবা জানাজা পড়াবে। যদি বাপ মারা যায় সন্তান যদি জানাজা পড়ায়, সেই সন্তানের জানাজার নামাজ আর ইমাম সাহেবের জানাজার নামাজ আকাশ আর জমিন পার্থক্য থাকবে। এজন্য মুসলমান যুবকদেরকে বলবো, মনটা কি চায় না একজন আলেমের বাবা হও, একজন হাফেজ কোরআনের বাবা হও? মা বোনদেরকে বলবো, যদি একটা সন্তানকে হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, আপনার জানাজা আপনার সন্তান পড়াবে, আপনার কবরের পাশে যে সন্তান ইয়াসিন পড়বে। নবীজি হাদিসের মধ্যে বলেন, কোনো বাবার কবরের পাশে, কোনো মার কবরের পাশে যদি সন্তান যায় ইয়াসিন সূরা তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন ইয়াসিন সূরা পড়তে দেরি হয়, কিন্তু কবরের আযাব মাফ করতে আল্লাহ দেরি করেন না।